হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব পেজ এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে শুনানিতে কী কী ঘটলো তার ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন কি বলেছে, পে কমিশনের সুপারিশ নিয়ে কি তথ্য উঠে এসছে, বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে বিচারপতির তরফ থেকে কী তথ্য দিয়েছে বা রাজ্য সরকারের বক্তব্য এখানে কী উপস্থাপন করেছে, তার ডিটেলস তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে সমস্ত ধরনের নিউজ আপডেট নোটিফিকেশন আপনাদের সামনে শেয়ার করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক, এবং পারলে একটা লাইক এবং বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো আজকে দুপুর পর্যন্ত ডিএ মামলাতে যে সমস্ত বিষয়গুলো ঘটেছে তার সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো কি বলা হচ্ছে না, ডিএ যে মামলাতে ডিএ কেসে আপডেটের ক্ষেত্রে মহার্ঘ ভাতা যে ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে উত্তেজনা চরমে। আজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কর্মচারী সংগঠন এবং রাজ্য সরকার নিজ নিজ পক্ষে জোরালো সওয়াল করছে। তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক যে কী কী ঘটেছে এই মামলার সর্বশেষ পরিস্থিতিতে। তো মামলার শুনানির বিস্তারিত বিবরণ কি না, আদালতে কর্মচারী সংগঠনগুলির পক্ষে ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন তাদের বক্তব্য তুলে ধরে, অন্যদিকে রাজ্য সরকারও তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। তো কি বলা হয়েছে ইউনিট ফোরামের বক্তব্য অনুসারে, না ইউনিটি ফোরামের পক্ষে করুণা ম্যাডাম বক্তব্য শুরু করেন। তিনি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেন, যার মধ্যে একটি হচ্ছে এআইসিপিআইয়ের উৎস নিয়ে তিনি বক্তব্য বলেন। তো তিনি সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচক এর যে উৎস এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করেন, এবং সেখানে বিচারপতিদের ডিভিশন বেঞ্চের সমস্ত বিষয়টা একদম সঠিকভাবে উপস্থাপন করেন। নিচে তারপরে বলা হয়েছে যে কেরালার মডেল নিয়ে তিনি বলেন প্রশ্ন। তো তিনি বলেন যে কেরালার সিপিআই ব্যবস্থা এআইসিপিআর থেকেও কিন্তু উন্নত রয়েছে। অপরদিকে পে কমিশনের সুপারিশ নিয়েও তিনি কথা বলেন, যেখানে তিনি জোর দিয়ে বলেন যে রাজ্য সরকার একবার পে কমিশনের সুপারিশ মেনে নিলে তা কার্যকর করতে বাধ্য, বিশেষ করে ডিএ সংক্রান্ত নিয়মগুলি মানা আবশ্যক বলে তিনি বিচারপতিদের ডিভিশন বেঞ্চে কথাগুলি তুলে ধরেন। এখানে যে বিষয়টি আবার প্রশ্ন আসে সেটা হচ্ছে বৈষম্যের অভিযোগ নিয়ে তিনি কথা বলেন। তিনি কি বলেন এখানে, না তিনি দিল্লি এবং চেন্নাইয়ের বঙ্গভবন যুব আবাসে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যে বৈষম্যের অভিযোগ তোলেন, এবং এই বিষয়ে আরটিআই থেকে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করেন। অর্থাৎ এখান থেকে একটা বিষয় সম্পূর্ণভাবে স্পষ্ট যে কর্মচারীদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো একদম সঠিক, এবং সেখানে ডিএ মামলার ক্ষেত্রে যে রাজ্য সরকার যেভাবে বঞ্চিত করে রেখেছেন কর্মচারীদের তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন একটার পর একটা তুলেন। তো কনফেডারেশনের বক্তব্য কি বলেছে, না কনফেডারেশনের পক্ষে আইনজীবী বক্তব্য রাখেন, এবং তাদের মূল বক্তব্য বিষয়গুলি সেগুলি হচ্ছে কি না, প্রথমত ডিএর গুরুত্ব নিয়ে তিনি বলেন যে ডিএ বেতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কারণ প্রতি মাসে গ্রাহক মূল্য সূচক পরিবর্তিত হয়। এক্ষেত্রে বকেয়া মেটানোর দাবিও তিনি তোলেন। এখানে তিনি বলেন যে কর্মচারীদের বেতন স্থির থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, তাই বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া উচিত বলেও তিনি এখানে জানান। রাজ্যের আর্থিক সংকট নিয়েও এখানে প্রশ্ন ওঠে, তিনি রাজ্যের আর্থিক সংকটের দাবিতে ভিত্তিহীন বলে কিন্তু মনে করেন। অর্থাৎ রাজ্য সরকার যে দাবিগুলো তুলছেন দিনের পর দিন, যে রাজ্যের আর্থিক সংকট রয়েছে, লোন নিতে হবে, এই করতে হবে, এই সেই করতে হবে, সেসব বিষয়গুলো তিনি ভিত্তিহীন বলে এই মুহূর্তে তিনি ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে জানান। তো রাজ্য সরকারের বক্তব্য কি এখানে তুলে ধরা হয়, না রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে তাদের ডিএ নীতি রোপা 2009-এর সাথে যুক্ত এবং এটি পরিবর্তনশীল। তারা স্বীকার করে যে রোপা 2009 যে সময়কাল সেটা 2006 থেকে 2014 ডিএ দেওয়া হয়েছিল, যা শূন্য ডিএর দাবিকেও কিন্তু খণ্ডন করে। বিচারপতি যখন 2014 এবং 2018 সালের বকেয়া এবং রোপা 2009-এর অধীনে যে বকেয়া না থাকার কারণ জানতে চান, তখন রাজ্য সরকার জানায় যে মূল বেতনের ওপর ভিত্তি করে ধারণাগত যে বৃদ্ধি বা ন্যাশনাল যে ইনক্রিমেন্টস সেটাও কিন্তু দেওয়া হয়েছে বলে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়। তো আপাতত চায়ের যে বিরতি সেটা কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ছিল, এবং এই মুহূর্ত পর্যন্ত এটাই আপডেট আসে যেখানে রাজ্য সরকারের তরফ থেকে ডিএ নিয়ে নানান কিন্তু তোলপাড় পরিস্থিতি আজকে সুপ্রিম কোর্টে আবারও শুরু হয়েছে, যেটা গত 3 দিন ধরে একটার পর একটা কিন্তু
বিষয় নিয়ে আর্গুমেন্ট হচ্ছে সুপ্রিম কোর্টে, এবং এখনও পর্যন্ত বিচারপতিরা যে সমস্ত বিষয়গুলো শুনছেন খুবই মনোযোগ সহকারে শুনছেন, এবং যাতে করে এই ডিএর যে বিষয় বা মামলা যেটা খুব দ্রুত যাতে নিষ্পত্তি ঘটে, তার জন্য কিন্তু আদালতের যে শুনানি সেটা কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রত্যেক দিনই হচ্ছে। তো এখনও পর্যন্ত সর্বশেষ আপডেট এইটুকুই ছিল, আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে সাথে বলবো যে ভিডিওটি লাইক ও বাকিদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে সকলে ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তো এই ছিল মূল আপডেট এখন পর্যন্ত। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।